জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি মা তারার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। হ্যাঁ, থাকতেই হবে, কারণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান মানে তোমরা ভালো থাকবেই। আমার অনুষ্ঠানটা আমি একটু অন্যভাবে উপস্থাপনা করছি। তার কারণ হচ্ছে যে আমার ভিডিওর ঠিক আমার বক্তব্যটা যেখানে শেষ হবে সেখানে একটা মন্ত্র দেখানো হবে, যে মন্ত্রটা মহামন্ত্র, অর্থাৎ যে মন্ত্রের কোনো জপ সংখ্যা লাগে না, যে মন্ত্রের কোনো নির্দিষ্ট দিন, ক্ষণ, তিথি, নক্ষত্র কিচ্ছু নেই। যে কোনো সময়ে, যে কোনো জায়গায় তোমরা এই মহামন্ত্রটা জপ করো, অবশ্যই তোমরা তোমাদের যে মনস্কামনা বা তোমরা যে কোনো কাজ করতে গিয়ে যা বাধাপ্রাপ্ত হচ্ছ, অবশ্যই তার থেকে মুক্তি পাবে। এইবারে আসা যাক যে কারণের জন্য প্রতিনিয়ত আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা বা দাদারা, দিদিরা, যে কোনো ক্ষেত্রে যে তারা তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। এই যে বশীকরণের ক্রিয়াটা আমি বলবো, একটু প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে তোমরা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ বশীকরণের ক্রিয়া এমন একটা ক্রিয়া যেটা তোমাকে যে কোনো ক্রিয়ায়, শুধু বশীকরণ বলে নয়, তবুও তার মধ্যে আমি বলছি যে বশীকরণের ক্রিয়াটাকে তুমি যদি 100% সঠিকভাবে প্রয়োগ না করো, তাহলে কিন্তু তুমি তোমার যে ভালোবাসার মানুষ, যার জন্য তোমার রাতের ঘুম চলে গেছে, যার জন্য তুমি খাওয়া বন্ধ করে দিয়েছো, যার জন্য তোমার কাছের মানুষকে অনেক দূরে চলে যেতে হচ্ছে, সেই বশীকরণের ক্রিয়াটাকে তোমাকে অবশ্যই সফল করতে গেলে আমি বলবো যে আমার পুরো ভিডিওটাকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই বশীকরণের ক্রিয়াটা যে কোনো পুরুষ, যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবে এবং যে কোনো নারী যে কোনো পুরুষের উপরে প্রয়োগ করতে পারবে। হতে পারে সে বিবাহিত, হতে পারে সে অবিবাহিত, হতে পারে সে তার কোনো সময় বয়ফ্রেন্ড ছিল বা গার্লফ্রেন্ড ছিল, হয়তো কোনো কারণে সে এখন অন্য জায়গায় অন্যভাবে চলে গেছে। আশা করি আমি কি মিন করতে চাইছি তোমরা সেটা বুঝতে পারছো। কারণ দেখো, অন এয়ারে যখন আমি ইউটিউবে এই ভিডিওটা আপলোড করছি, আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, হয়তো সব কথা স্পষ্টভাবে আমরা বলতে পারি না, কিন্তু কি মিন করতে চাইছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেই জন্যই আমি বলছি যে কোনো নারী যে কোনো পুরুষের উপরে এবং যে কোনো পুরুষ যে কোনো নারীর উপরে এই বশীকরণের ক্রিয়াটা প্রয়োগ করে তোমরা তোমাদের অবশ্যই সাকসেসফুল হতে পারবে। এই বশীকরণের ক্রিয়াটা অত্যন্ত সোজা, সহজ, সরল একটি ক্রিয়া। যে আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর প্রত্যেকেই আমরা প্রতিদিনই কিছু না কিছু এরকম আছে যে মন্ত্র জপ করে থাকে, এবং যারা দীক্ষিত অনেকেই এরকম আছে যে তারা হয়তো গুরুমন্ত্র সকালবেলা জপ করে ওঠে। তো এই বশীকরণের প্রক্রিয়াটা এবারে আমি বলছি যে কোনো শুক্রবার সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে, অর্থাৎ মুখ চোখ না ধুয়ে, না জল খেয়ে, সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানায় বসে পূর্ব দিকে মুখ করে এই ক্রিয়াটা করতে হবে। আবারও বলছি যে বিছানায় তোমরা শুয়ে থাকবে সেই বিছানায় বসেই পূর্ব দিকে মুখ করে আমি একটা মন্ত্র বলবো এবং একটু পরে স্ক্রিনে দেখিয়েও দেব তোমাদের বোঝার সুবিধার জন্য। সেই মন্ত্রটা যে কোনো শুক্রবার দিনকে বাসি মুখে বিছানায় বসে পূর্ব দিকে মুখ করে 111 বার
111 111 বার জপ করবে। যে কোনো শুক্রবার শুরু করবে, পরপর 3 দিন করতে হবে। শুক্রবার, শনিবার, রবিবার একই নিয়মে পরপর 3 দিন 111 বার 111 বার 111 বার জপ করবে। আমি দায়িত্ব নিয়ে বললাম, যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষ, যে মানুষটা দিনের পর দিন কেঁদে কেঁদে তার চোখগুলোকে ফুলিয়ে ফেলেছে, সে খেতে পাচ্ছে না, এই বশীকরণটা এতটাই শক্তিশালী। হ্যাঁ দর্শক বন্ধু, আমি বলবো যে তোমরা হয়তো কোনোদিন কোনো সাপের, দুটো সাপ যখন জোড় লাগে এইভাবে দেখেছো, সাপের জোড়া লাগা, যেটা সাপের মিলন লাগা বলে। এই বশীকরণের ক্রিয়াটা তোমরা প্রয়োগ করো, যাকে তুমি ভালোবাসো সেও ঠিক সেইভাবে, সেই সাপের, একটা সাপ যেমন আরেকটা সাপের সাথে জোড়া লাগে, সেইভাবে তোমার ভালোবাসার মানুষ সারা জীবন তোমার সঙ্গে সেটে থাকবে। তুমি অন্ত প্রাণ হয়ে থাকবে, তোমার কাছে সে প্রাণ ভোমরা হয়ে থাকবে। সে শুধু তোমাকে ছাড়া আর পৃথিবীতে কিচ্ছু চিনবে না, তোমার কথায় উঠবে বসবে, তুমি ময় তার জীবন হয়ে যাবে। সুতরাং আমি বলবো যে প্রত্যেকেই বশীকরণের ক্রিয়াটা প্রয়োগ করো। আর আরেকটা ছোট্ট অনুরোধ আমার আছে, আমি প্রত্যেকটা ভিডিওই বলি যে প্রচুর বশীকরণের ভিডিও তোমরা দেখছো, দেখো, আমি আপত্তি করব না, আপত্তি করার কোনো অধিকারও আমার নেই। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই সমস্ত বশীকরণের ক্রিয়াগুলো করার জন্য মন্ত্রসিদ্ধ হতে হয়। হ্যাঁ, আমি মন্ত্রসিদ্ধ হয়েছি, আমি কামাখ্যায় মন্ত্রসিদ্ধ হয়েছি, আমি তারাপীঠে মন্ত্রসিদ্ধ হয়েছি। মন্ত্রসিদ্ধ হয়ে যে তোমাদেরকে মন্ত্রগুলো আমি দিচ্ছি, আমি তোমাদেরকে অনুমতি দিয়ে রাখলাম, যারা আমার চ্যানেল দেখছো, যারা আমার সাবস্ক্রাইবার এবং যারা আগামী দিনে আমার চ্যানেলটা দেখবে নতুনভাবে এবং চ্যানেলটা দেখে আগামী দিনে সাবস্ক্রাইবার হবে, তাদের প্রত্যেককে আমি অনুমতি দিয়ে রাখলাম যে তোমরা এই বশীকরণের ক্রিয়াটা করো। তো মন্ত্রটা হলো ইয়া আমিন রাস্তুল্লাহ, 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 ইয়া আমিন রাস্তুল্লাহ। আমি মন্ত্র কীভাবে উচ্চারণ করবে সেটা দেখিয়ে দিলাম। 111 বার জপ করো। অবশ্যই বলবো যে তোমরা তোমাদের ভালোবাসার মানুষ, সেই আকাঙ্ক্ষিত মানুষ, এবং যখন তুমি এই মন্ত্রটাকে জপ করবে, তোমার সেই ভালোবাসার মানুষের মধ্যেও কিন্তু একইভাবে সেই ফিলিংসটা তৈরি হবে, যেটাকে আমরা বলে থাকি টেলিপ্যাথি। সেও কিন্তু তোমার কাছে আসার জন্য ছটফট করবে। হয়তো একটা সময় তোমাদের মধ্যে পরিচয় ছিল, কিন্তু কোনো কারণে সে তোমাকে মন থেকে মুছে ফেলেছে। তুমি তাকে মেসেজ করতে, মেসেজ ব্লক করে দিয়েছে, তোমার ফোন নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, তোমার মেসেঞ্জারে পর্যন্ত তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার জায়গাটাকে টোটালি ব্ল্যাঙ্ক করে দিয়েছে, ফাঁকা। সেই ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলবো যে এই বশীকরণের ক্রিয়াটা করো। পৃথিবীর কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই যে এই বশীকরণের ক্রিয়াটা কাটিয়ে দেবে। 100% তোমরা অবশ্যই রেজাল্ট পাবে এই বশীকরণের ক্রিয়াটা করে। তাই তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে কুণ্ঠাবোধ না করে একটা প্লিজ লাইক দিও, এবং যাতে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকে উপকার পায়, এটাকে যত পারো তোমরা শেয়ার করো। সুতরাং আমি বলবো যে তোমরা এই সহজ সরল বশীকরণটা করো। অবশ্যই তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য তোমাদের কাছে ফেরত আনতে পারবে। আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। শেষ করার আগে সেই অনন্ত শক্তির অধিকারিণী মা তারার কাছে একটাই প্রার্থনা, তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাদের জীবন সুখময় হয়ে উঠুক, তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য কাছে পাও। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় জয় তারা, জয় বাম, জয় জয় তারা,
জয় জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা।